বন্ধুরা বড় খবর, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2025 শুরু হতে চলেছে 22 মার্চ থেকে। আর প্রথম ম্যাচেই একদম ধামাকা, কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। ইডেন গার্ডেন্সে এই খেলা হবে, যেখানে একদিকে কেকেআর একদিকে আরসিবি। কিন্তু বড় প্রশ্ন হলো কেকেআর এর অধিনায়ক কে হবে। আর সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে এবার কেকেআর, কারণ কলকাতা নাইট রাইডার্সের একজন নির্ভরযোগ্য তারকা অবসর নিয়ে ফেলেছেন। আপনার প্রিয় তারকা কি এবার খেলবে আইপিএল? বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই কেকেআর ফ্যান হয়ে থাকলে ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দেবেন। আইপিএল এর সময়সূচি অনেকদিন আগেই প্রকাশিত হয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 18তম মরশুমে প্রথম ম্যাচই হবে কলকাতা এবং বেঙ্গালোরের মধ্যে। এই ম্যাচটি হবে ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে। আরসিবির নতুন অধিনায়ক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের অধিনায়ক করেছে রজত পটিদারকে, যিনি মধ্যপ্রদেশ দলের হয়ে খেলেন। কিন্তু কেকেআর এখনো পর্যন্ত তাদের অধিনায়কের নাম ঘোষণা করেনি। তাহলে কার হাতে উঠবে নাইটদের দায়িত্ব? অবশ্যই জানাবেন। এদিকে শোনা যাচ্ছে যে ভেঙ্কটেশ আয়ার হতে চলেছে কেকেআর এর অধিনায়ক। আশা করা যায় যে ভেঙ্কটেশ আয়ারই হতে চলেছে। কিন্তু ক্যাপ্টেন্সি প্রকাশ করার আগেই কেকেআর শিবিরে একটা দুঃসংবাদ এসে গেছে। কেকেআর এর জন্য বড় ধাক্কা হচ্ছে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলী এবার সমস্ত ইংলিশ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে ফেলেছেন। তিনি আগে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন এবং অবসর নিয়েছিলেন, কিন্তু কাউন্টি ক্রিকেট খেলতেন, এবার সেটাও ছেড়ে দিলেন। তবে তিনি ফ্র্যাঞ্চাইজ লিগগুলি খেলবেন বলে আশা করা হচ্ছে। তাই আইপিএল এ হয়তো কেকেআর এর জার্সিতে তাকে শেষবারের মতো দেখা যেতে পারে। মঈন আলী আইপিএল শুরু করেছিল 2018 সালে আরসিবির বিরুদ্ধে এবং 67টা ম্যাচ খেলে 1162 রান করেন এবং 35টা উইকেট নিয়েছেন। গতবার সিএসকে দলের অংশ ছিলেন, এবার কেকেআর এর হয়ে মাঠে নামবেন তিনি। বন্ধুরা, কেকেআর এর অধিনায়ক কাকে হওয়া উচিত? ভেঙ্কটেশ আয়ার নাকি আজিঙ্ক্য রাহানে নাকি অন্য কেউ? মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।